হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো আমার চ্যানেলে তোমরা অধ্যায় নাম্বার 1-এর অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো নিজে করি 1.1-এর অঙ্কগুলো। আজকে আমি কষে দেখে 1.2-এর অঙ্কগুলো শুরু করব। তাহলে দেখো এখানে 1.2-এর অঙ্কগুলো কি রয়েছে। দেখো আমি 2-এর দাগের থেকে করছি। তাহলে 2-এর দাগে কি আছে দেখো, এখানে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তাহলে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে কি বলেছে, সমবাহু ত্রিভুজ অর্থাৎ প্রতিটি বাহু সমান হবে এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে 4y + 2 সেমি। তাহলে ত্রিভুজটির পরিসীমা কিভাবে হবে সেটা দেখো। তাহলে দেখো আমি ত্রিভুজটি এখানে অঙ্কন করে নিয়েছি, সমবাহু ত্রিভুজ অর্থাৎ এখানে 4y + 2 সেমি যদি হয় একটি বাহু, তাহলে প্রতিটি সমবাহু অর্থাৎ প্রতিটি বাহু সমান হবে। তাহলে এইখানে এইদিকেও হবে 2 মানে 4y + 2 সেমি আর এইদিকেও হবে 4y + 2 সেমি। তাহলে চতুর্দিকে 4y + 2 সেমি করে হবে তিনটা বাহু। তাহলে তিনটা বাহু আমাদের পরিসীমার নিয়ম কি, পরিসীমা হলো এইখান থেকে শুরু করে এইখান এদিকে আসছি, এইদিকে শুরু করে এখানে যাচ্ছি, এইখান থেকে এটা অর্থাৎ তিনটি বাহুর একেবারে এইখান থেকে যদি শুরু করি আমি, তাহলে এইখানে আসবো, আবার এইখানে যাব, আবার সেই পূর্ব স্থানে ফিরে আসবো, তাহলে আমরা পরিসীমাটা পেয়ে যাব। তাহলে এখানে পরিসীমা আমার তিনটি বাহুর সমষ্টি হলে আমাদের পরিসীমা হয়ে যাবে। তাহলে দেখো অতএব সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য = 4y + 2 সেমি। অতএব ক্ষেত্রফল এই পরিসীমা = তিনটি বাহুর সমষ্টি বা 3 দিয়ে যদি আমরা গুণ করি, একটি বাহুর দৈর্ঘ্যকে 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। অতএব 3 × বাহু = 3 × আমাদের একটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে 4y + 2 সেমি, বা এখানে দেখো এখানে অতএব আমাদের কত হচ্ছে 3 × 4 = 12, 3 দিয়ে আমরা গুণ করে নিব, তাহলে 3 × 4 = 12y আর 3 × 2 = 6 + 6 সেমি। অতএব ত্রিভুজটির পরিসীমা = 12y + 6 সেমি। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 3-এর দাগে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে সেটা দেখো কত হবে। অতএব দেখো এখানে আমি লিখে নিয়েছি যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8x + 3y সেমি এবং প্রস্থ সমান 8x - 3y সেমি। অর্থাৎ এখানে আয়তাকার ক্ষেত্র আমি চিত্রটা অঙ্কন করে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য আমাদের বেশি হয়, তাহলে এখানে 8x + 3y, তাহলে এখানে প্লাস রয়েছে 3y আর এইখানে 8x এর থেকে মাইনাস করেছে 3y, তাহলে কমে গেল। প্লাস মানে হচ্ছে বড় আর এখানে মাইনাস মানে হচ্ছে কম, তাহলে এখানে কম করা হয়েছে। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল = কি বটে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ।
দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু আমার দৈর্ঘ্য কত রয়েছে 8x প্লাস 3y 8x প্লাস 3y আর প্রস্থ রয়েছে 8x মাইনাস 3y বর্গ সেমি। যেহেতু এখানে সেমি গুণিত সেমি হচ্ছে সমান বর্গ সেমি হয়, তাহলে দেখো এখানে হচ্ছে 8x প্লাস 3y এবং 8x মাইনাস 3y অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র আমরা নিয়ে যেতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয় আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের এটার নিয়ম সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়। তাহলে যদি আমরা এটা a ধরে নিই আর এটাকে যদি b ধরে নিই তাহলে কি হচ্ছে a প্লাস বি আর ইন্টু a মাইনাস বি হচ্ছে। তাহলে ইকুয়াল টু কী হবে প্রথমে আমাদের কি রয়েছে a স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার বলতে এখানে 8x, দেখো এখানে 8x রয়েছে এখানে 8x রয়েছে, তাহলে এখানে করছি 8x তার স্কোয়ার আর কি রয়েছে মাইনাস বি স্কোয়ার, বি বলতে আমরা এখানে 3y-কে ধরেছি, তাহলে এখানে 3y মাইনাস 3y তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 8 8 64, তাহলে 64x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার অর্থাৎ 3 × 9 হয়, তাহলে 9y স্কোয়ার। অতএব ক্ষেত্রফল আমাদের কত দাঁড়ালো এত বর্গ সেমি। এটা হলো অ্যান্সার। এরপর দেখো 4-এর দাগে কী রয়েছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। এরপর হচ্ছে m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে তা হিসাব করি। তাহলে বর্গাকার ক্ষেত্র রয়েছে, তাহলে বর্গাকার ক্ষেত্র চতুর্দিকে সমান হয়, প্রতিটি বাহু সমান হয়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত রয়েছে 3m-4 মিটার। তাহলে দেখো ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো এখানে বর্গাকার চিত্র অর্থাৎ চতুর্দিকে সমান রয়েছে, তাহলে 3m-4 মিটার এই সাইডও রয়েছে, তাহলে এই সাইডেও আমাদের 3m-4 মিটার হবে, আবার এই সাইডেও 3m-4 মিটার হবে, এই সাইডেও 3m-4 মিটার হবে। অর্থাৎ এখানে এ বি সি যদি নাম দেওয়া হয় তাহলে এখানে এ ডি যত রয়েছে মানে 3m-4 মিটার, তাহলে এখানে ডিসিটাও 3m-4 মিটার হবে, বিসিটাও 3m-4 মিটার হবে এবং এ বিটাও 3m-4 মিটার হবে, অর্থাৎ চতুর্দিকে সমান হবে। তাহলে এর ক্ষেত্রফল কী হবে, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম কি বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল টু কী হবে এখানে 3m-4 তার হোল স্কোয়ার হবে, যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য রয়েছে 3m-4 মিটার, তাহলে এখানে বাহুর স্কোয়ার হচ্ছে, তাহলে 3m-4 তার হোল স্কোয়ার হচ্ছে এত বর্গ মিটার হবে। তাহলে দেখো এখানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় বাহু স্কোয়ার, অর্থাৎ এখানে রয়েছে ইকুয়াল টু 3m-4 তার হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে মানে এটা কি হবে, এটা আমি যদি ধরে নিই এ আর এটাকে যদি ধরি বি, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আমাদের কী বলে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সরি এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি 3m-কে এ ধরি এবং 4-কে বি ধরি, তাহলে কি হচ্ছে দেখো এখানে এ অর্থাৎ এ স্কোয়ার হবে, তাহলে 3m তার স্কোয়ার হবে মাইনাস 2ab অর্থাৎ 2a বলতে 3m, তাহলে এখানে 2 ইন্টু 3m ইন্টু 4 প্লাস বি স্কোয়ার বলতে এখানে রয়েছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার।
তাহলে দেখো এখানে কত হচ্ছে 3 3 9 আর m স্কোয়ার মাইনাস এখানে 3 2 6 4 6 24 তাহলে 24 m প্লাস 4 4 16 এত বর্গমিটার। তাহলে বর্গমিটার দেখো এখানে সূত্রটা লিখেছি ওইখানে হয়ে গেল, ঠিক আছে তোমরা ধরে নিও। অতএব বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু কবে হবে আমাদের কত হচ্ছে 9x m স্কোয়ার মাইনাস 24 m প্লাস 16 বর্গমিটার। আবার কি বলেছে, আবার এখানে বলা হয়েছে যে m এর মান কত হলে ওই ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে কি বলছে, m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে আমাদের প্রথমে পরিসীমাটা বের করে নিতে হবে, পরিসীমা বের করে তারপর এর সঙ্গে সমান করে দিলে আমরা m এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে দেখো আবার বর্গাকার ক্ষেত্রটির পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু হয় আমাদের 4 ইন্টু বাহু। তাহলে এখানে 4 ইন্টু বাহু অর্থাৎ এখানে হবে আমাদের ইকুয়াল টু 4 ইন্টু বাহু। বাহু বলতে আমাদের কত রয়েছে, এখানে রয়েছে 3m মাইনাস 4, এখানে হবে মিটার, যেহেতু মিটার রয়েছে সেই জন্য এখানে হবে মিটার। তাহলে কত হচ্ছে আমার এখানে 3 3 9 এই 3 4 12 সরি 3 4 12 m আর এখানে হচ্ছে মাইনাস 4 4 16, তাহলে এখানে হবে মিটার। অর্থাৎ আমাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এখানে রয়েছে পরিসীমা রয়েছে 12m মাইনাস 16 মিটার, কিন্তু আমাদের পরিসীমা দেওয়া আছে অতএব শর্তানুসার কি হবে, 12m মাইনাস 16 ইকুয়াল টু হবে 8, আমাদের পরিসীমা 8 মিটার দেওয়া আছে, বা 12m ইকুয়াল টু 8, এইখানে আছে মাইনাস চিহ্ন, তাহলে ওই সমান চিহ্নের ওপারে যদি নেওয়া যায় তাহলে কী হয়, আমাদের সমান চিহ্নের ওপারে গেলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে মাইনাস চিহ্নটা কী হয়ে যাবে, প্লাস হবে, তাহলে প্লাস 16। তাহলে দেখো 8 আর 16 যোগ করলে কত হয় 24, তাহলে 24 বা m ইকুয়াল টু 24/12 সমান কত হচ্ছে আমাদের 2, তাহলে 2 মিটার। তাহলে এটা হবে আমাদের 2 মিটার, অর্থাৎ m এর মান হবে 2। সরি এখানে মিটার লেখার প্রয়োজন হবে না, শুধু m এর মান বের করতে বলেছে, তাহলে এখানে m এর মান আমরা 2 পেয়ে গেছি। তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝেছো, যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তার একবার দেখে নিও। দেখো এখানে নিচের ছক পূরণ করি, অর্থাৎ এই ছকগুলো তোমরা নিজেরা পূরণ করে নিবে। এখানে শুধু বলা আছে যোগ এবং বিয়োগ, তাহলে যোগ করি ও বিয়োগ করি, তাহলে যোগ বিয়োগটা তোমরা নিজেরা করে নিবে। আমি এপার দিকে দেখছি, দেখো এখানে আছে 6-এর দাগের আছে নিচে ছক দেখি ও লিখি, অর্থাৎ এখানে গুণ এবং ভাগ রয়েছে, তাহলে এর আগে তোমরা গুণ এবং ভাগ দেখেছ। তাহলে আমি করে দিচ্ছি একেবারে 7-এর দাগের থেকে শুরু করছি। দেখো 7-এর দাগে কি আছে, 7-এর দাগে আছে একে দেখো a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ এখানে সরল করতে বলেছে, তাহলে সরলগুলা আমি শুরু করে দিচ্ছি। তাহলে দেখো এখানে 7-এর দাগে রয়েছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু, এখানে আমি শুধু বন্ধনীগুলো তুলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, অর্থাৎ এখানে হচ্ছে ইকুয়াল টু, দেখো এখানে আমার এখানে প্লাস রয়েছে মানে এ, এখানে মাইনাস রয়েছে এ, তাহলে এ আর এ কেটে দিচ্ছি। এখানে মাইনাস রয়েছে বি, এখানে প্লাস রয়েছে বি, অর্থাৎ
এখানে বি এ কেটে যাচ্ছে, এখানে মাইনাস সি, এখানে প্লাস সি, তাহলে এখানে সি এ সি কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 0, 0 হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখানে 2-এর দাগে আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি মাইনাস প্লাস সি মাইনাস ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ প্লাস সি প্লাস এ ইন্টু এখানে সি মাইনাস এ রয়েছে। তাহলে দেখো এটা কিভাবে অঙ্কটা করছি। তাহলে দেখো এখানে আমি লিখে নিয়েছি ইকুয়াল টু, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী আমাদের, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমাদের কি, সেটা তোমরা এর আগে দেখলে, তবুও একবার আমি লিখে দিচ্ছি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এখানে দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস এর সি রয়েছে, তাহলে এখানে এ বলতে আমাদের বি রয়েছে আর সি বলতে আমাদের এই বি বলতে সি রয়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা আবার হচ্ছে এখানে। তাহলে এখানে লিখছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, দেখো এখানে রয়েছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে হচ্ছে। তাহলে এখানে লিখছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে এ স্কোয়ার প্লাস আর এখানে এ স্কোয়ার মাইনাস কেটে যাচ্ছে, এখানে বি স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার প্লাস কেটে যাচ্ছে, এখানে সি স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার প্লাস কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 0 অ্যান্সার। তাহলে দেখো এখানে আমি 3-এর দাগেরটা লিখে নিয়েছি, এক্স ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এখানে ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু এখানে রয়েছে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি একটু এইটাকে আমি সাজিয়ে নিচ্ছি, তাহলে আমাদের একটা সূত্র চলে আসছে। তাহলে দেখো কিভাবে সাজাচ্ছি আমি, প্রথমে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এখানে হচ্ছে এক্স এক্স বাই ওয়াই করে নিচ্ছি, যেহেতু এটা প্লাস রয়েছে, প্লাসটা যদি আমি আগে নিয়ে নিই তাহলে কোনো ক্ষতি হবে না, এটাও প্লাস আর ওইটাও প্লাস রয়েছে, আর প্লাস এখানে ওয়াই বাই এক্স করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের কি সূত্র দাঁড়াচ্ছে, এক্স বাই ওয়াই অর্থাৎ এ মাইনাস ওয়াই বাই এক্স অর্থাৎ বি, আর এখানে এক্স বাই ওয়াই, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে এ, আর এখানে মাইনাস ওয়াই বাই এক্স রয়েছে বি, তাহলে এখানে ওয়াই বাই এক্স রয়েছে বি, তাহলে এটা আমরা এ ধরে নিচ্ছি আর এটা বি ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, তাহলে আমরা সেটা বসিয়ে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, এখানে দ্বিতীয় বন্ধনে দিচ্ছি যেহেতু এখানে আমার রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ওয়াই তার হোল স্কোয়ার করছি মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এ বলেছি এ, তাহলে এ স্কোয়ার হচ্ছে আর মাইনাস বি স্কোয়ার, তাহলে বি বলতে আমাদের ওয়াই বাই এক্স রয়েছে, ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার করে নিয়েছি। এরপর দেখো তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাহলে এই এক্সেরও হবে ওয়াই এর হবে আর এখানে ওয়াই এর হবে এক্সেরও হবে, দুটোরই স্কোয়ার হবে। তাহলে এরপর দেখো এটা কি করছি, এর সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে রয়েছে আমার এক্স, দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে আর ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে কী হবে, ওয়াই টু দি পাওয়ার 4 হবে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বাই এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কেটে দিচ্ছি, এখানে ওয়াই স্কোয়ার কেটে দিলাম, এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে আমার থাকছে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে দেখো 4 দাগেরটা আমি লিখে নিয়েছি, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো কীভাবে সলভ করছি। তাহলে এখানে এ এর সঙ্গে আমি বি এর এবং সি এর গুণ করব, তাহলে এ বি হবে। তাহলে এ বি, এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আবার সি এর গুণ হবে, তাহলে কী হবে এ সি প্লাস এখানে বি এর সঙ্গে সি এর গুণ হচ্ছে, তাহলে বি সি। আর প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস দিলাম। আর বি এর সঙ্গে এর গুণ হচ্ছে, অর্থাৎ আমরা সাজিয়ে লিখব এ বি, তাহলে এ বি প্লাস এ সি এর সঙ্গে এর গুণ হচ্ছে, তাহলে এ সি। আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সি এর সঙ্গে বি এর গুণ হচ্ছে, তাহলে বি সি। তাহলে দেখো এখানে এ বি প্লাস রয়েছে, আবার এখানে এ বি মাইনাস রয়েছে, তাহলে এটা কেটে যাচ্ছে। এখানে এসি প্লাস মাইনাস রয়েছে, এখানে এসি প্লাস রয়েছে, তাহলে কেটে যাচ্ছে। এখানে বিসি প্লাস রয়েছে, এখানে বিসি মাইনাস রয়েছে, তাহলে কেটে যাচ্ছে। ইকুয়ালটি কী হচ্ছে আমাদের 0 অ্যান্সার হচ্ছে। তাহলে দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 5 অঙ্কটাতে এটা রয়েছে। তাহলে দেখো কীভাবে সলভ করা হচ্ছে। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাস দিচ্ছি। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ারের গুণ হবে, তাহলে হবে কি এক্স স্কোয়ার জেড স্কোয়ার। প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাস চিহ্নটা আমি দিয়ে দিলাম। এরপর ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ারের গুণ হবে, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আর এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ারের গুণ হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে জেডের সঙ্গে এক্সের গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আমি অক্ষরগুলোকে সাজিয়ে নিচ্ছি। প্লাসে মাইনাস কী হচ্ছে, মাইনাস হচ্ছে, তাহলে এখানে মাইনাস নিচ্ছি। আর জেড স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে প্লাস, আর এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস রয়েছে, আর এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস রয়েছে, তাহলে এটা কেটে যাচ্ছে। এখানে এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস রয়েছে, আর এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস রয়েছে, তাহলে কেটে যাচ্ছে। ইকুয়াল টু কী হচ্ছে আমাদের 0 অ্যান্সার হচ্ছে। এরপর দেখো 6 দাগে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রয়েছে, প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব রয়েছে, প্লাস জেড কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু জেড কিউব মাইনাস ওয়াই কিউব রয়েছে। অঙ্কটা অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু সূত্রের সাহায্যে একেবারে ছোট্ট হয়ে যাবে। দেখো তোমরা ভাবছো যে অনেক বড়, কিভাবে করব, কিন্তু কোনো কিছু নেই এটাতে। দেখো এখানে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসবো। তাহলে এখানে দেখো আমরা এক্সকে যদি এ ধরি, তাহলে এখানে হবে এ স্কোয়ার, অর্থাৎ এখানে তার হোল স্কোয়ার। এই যে কিউব রয়েছে, কিউবটা আমাদের থেকে যাবে আর তার হোল স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার হয়ে গেল মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি। আর বি স্কোয়ার বলতে আমাদের ওয়াইয়ের কিউব রয়েছে, তার হোল স্কোয়ার হবে, তাহলে ওয়াই কিউব তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে যে ওয়াই আমরা ধরেছি, ওয়াইয়ের সঙ্গে যা রয়েছে সেই পাওয়ারটাও আমাদের চলে আসবে আর তার হোল স্কোয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে দেখো প্লাস, এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস চিহ্ন জেড ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে আগের মতোই আমরা এখানে ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব প্লাস মাইনাস জেড কিউব, তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়ে আসছি। তাহলে এখানে ওয়াই বলতে ওয়াই কিউব আর এখানে তার হোল স্কোয়ার, আর মাইনাস জেড কিউব তার হোল স্কোয়ার। এরপর দেখো জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব রয়েছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা এখানেও এসে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা লিখছি, তাহলে এখানে হচ্ছে জেড কিউব তার হোল স্কোয়ার আর মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার। তাহলে দেখো এরপর কী হচ্ছে, তাহলে এইটা 3 দুগুণে কত হবে আমাদের 6 হবে। তাহলে এখানে 3 দুগুণে 6, অর্থাৎ এখানে যদি বন্ধনের বাইরে থাকে পাওয়ারগুলোর গুণ হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে কত আমার x টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। আর মাইনাস
তাহলে 3 দুগুণে 6 এখানে হচ্ছে ওয়াইয়ের, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড 3 দুগুণে 6 জেড টু দি পাওয়ার 6 হচ্ছে, তাহলে এখানে জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস রয়েছে, এখানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস রয়েছে, কেটে যাচ্ছে। এখানে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস রয়েছে, এখানে ওয়াই টু দি পাওয়ার 6 এ প্লাস রয়েছে, কেটে যাচ্ছে। এখানে জেড টু দি পাওয়ার 6 এ মাইনাস, এখানে জেড টু দি পাওয়ার 6 এ প্লাস রয়েছে, তাইলে এখানে কেটে যাচ্ছে। ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, 0 হচ্ছে, তাহলে এই আমাদের 0ই অ্যান্সার হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দিন তোমরা এই যে রয়েছে মানে 8-এর দাগের অঙ্ক এবং 9-এর দাগের 8-এর দাগের থেকে আমি শুরু করে দিব। তাহলে তোমরা এর পরবর্তী ভিডিও অবশ্যই 8-এর দাগের থেকে অঙ্কগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। যদি যারা নতুন যোগ দিয়েছো আমার চ্যানেলে অথচ সাবস্ক্রাইব করোনি, এবং যারা আগের থেকে দেখছো সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক অবশ্যই দিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবে ডেসক্রিপশন বক্সে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো।